নিজেকে বড় করতে গিয়ে আমরা অনেক সময় অন্যকে ছোট করে বসি। মানে কথায় পেরে উঠতেই হবে। কথায় যদি আমরা না পারি তাহলে মনে হয় আমাদের সম্মানটা বোধহয় আর থাকলো না। তো এইসব চিন্তা করে আমরা অনেক সময় অনেকের সঙ্গে তর্ক বা বিবাদে জড়িয়ে বসি, তাকে মনে কষ্ট দিয়ে বসি, আর পরে বুঝতে পারি যে হয়তো সেই ঠিক ছিল। তো তখন হয় কি, তখন না পারেন আপনি তাকে সরি বলতে, আবার না পারেন নিজের কাছে শান্তি পেতে, নিজের মনে পাপ বোধ হয়, কষ্ট হয়। তো এইটা করার থেকে না করাটাই কি ভালো ছিল না? কারো সঙ্গে তর্ক বা বিবাদে জড়ানোর আগে আগে বিষয়টা ভালো করে বুঝে নেওয়া উচিত। আমি যে বিষয়ে কথাটা বলছি সে বিষয়টা আসলেও ঠিক কিনা, বা আমি যার সঙ্গে কথা বলছি সে মানুষটা ঠিক কিনা। তো এই বিষয়গুলো যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে হচ্ছে এই তর্ক বিবাদ এই বিষয়গুলো আর আসবেই না। খুব সহজেই কিন্তু বিষয়টা সমাধান হয়ে যাবে। তো এখন আপনি আপনার ইগো স্যাটিসফাই করার জন্য আপনি হচ্ছে তর্কে জড়িয়ে গেলেন। পরে আপনি বুঝতে পারলেন যে না, সে মানুষটাই ঠিক ছিল। তখন কিন্তু কষ্টটা কিন্তু ঠিকই হয়। আপনি হয়তো প্রকাশ করবেন না, বা আপনি হয়তো সবার সামনে এটা বলবেন না যে আমি ভুল ছিলাম। কিন্তু আপনি তো মনে মনে বুঝতে পারছেন যে আপনি ভুল ছিলেন। আপনার ভেতরে কষ্ট হচ্ছে। তো এই যে কষ্ট, এই যে অনাকাঙ্ক্ষিত কষ্ট, এই অনাকাঙ্ক্ষিত কষ্ট থেকে বাঁচার একটাই উপায়। সেটা হচ্ছে কারো সঙ্গে কথা বলতে হলে, বা কারো সঙ্গে যদি আপনার কি বলে কথা তর্ক বা বিবাদ যেটাই বলুন না কেন, এইগুলো যদি আপনি জড়াতেই হয়, তাহলে সেই জড়ানোর কারণটা আপনি আগে ঠিক করে দেখুন যে আমি ঠিক আছি না ভুল আছি। যদি আপনি ঠিক থাকেন, যদি অন্যায়ের প্রতিবাদ করেন, সেটা খুব ভালো কথা। কিন্তু দেখা গেল আপনি নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আপনি অন্যায়কে সাপোর্ট করছেন, আর আপনি সেই মানুষটাকে অযথা কষ্ট দিলেন। পরে আপনার কষ্ট হবে যদি আপনি বিবেকবান মানুষ হন। আর যদি আপনার মধ্যে বিবেক না থেকে থাকে, আপনার হয়তো কষ্ট হবে না, কিন্তু আপনার সাথে কিন্তু ঘটনাটা ঘটবে। এটা একদম সত্যি কথা। নিউটনের গতির তৃতীয় সূত্রটা, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা যেরকম বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য না, বাস্তব জীবনেও প্রযোজ্য। তো আপনার সাথে এমনটা হবে, আর যখন আপনার সাথে এমনটা হবে তখন আপনি ঠিকই কিন্তু রিয়েলাইজ করবেন যে না, আমি ভুল ছিলাম। তো এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত যে আমরা খুব সহজে রেগে যাই, চট করে রেগে যাই, চট করে অন্যের সঙ্গে একটা আজে বাজে কথা বলে ফেলি, বা রুড বিহেভ করে ফেলি। তো এই জিনিসগুলো করা ঠিক না। সব থেকে ভালো হয় কি, কম কথা বলা ভালো। আপনি যদি কম কথা বলেন তাহলে দেখবেন আপনার মুখ থেকে অপ্রাসঙ্গিক কথা কম বেরোচ্ছে। আর আপনি যদি বেশি কথা বলেন, দেখবেন যে আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন। তখন কিন্তু নিজের কাছেই খারাপ লাগে যে না, মুখ ফসি কথাটা বেরিয়ে গেল, হয়তো না বলাই ভালো ছিল। তো এই যে বিষয়গুলো, কথা বলা, কথা কিন্তু একটা অনেক বড় শক্তি। আমরা যে কথাগুলো বলি, কথা দ্বারা কিন্তু এই বিশ্ব জয়ও করা যায়, আবার বিশ্ব কি যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, বা কারো মনও জয় করা যায়, আবার কারো মন ভেঙেও দেওয়া যায়, তাই না? কথা এমন একটা জিনিস, এমন একটা শক্তি। তাই এই কথাকে ভালো কাজে লাগানো উচিত, কথা বুঝে শুনে প্রয়োগ করা উচিত। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।